মন্ত্রিসভায় শীর্ষে থাকা চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী পেয়েছে ১২ জন। এর মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী আর ২ জন প্রতিমন্ত্রী। উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আনম এহসানুল হক মিলন এবং ড খলিলুর রহমান। এ বিভাগের প্রতিমন্ত্রী দুজন হলেন মীর হেলাল উদ্দিন এবং জোনায়েদ সাকি। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দ্বিতীয় শীর্ষে থাকা ঢাকা বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন ১১ জন। ঢাকা বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছে ৪ জন আর প্রতিমন্ত্রী ৭ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ রবিউল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, ইশরাক হোসেন এবং ববি হাজ্জাজ। রাজশাহী বিভাগ পেয়েছেন ২ জন পূর্ণমন্ত্রী এবং ৪ জন প্রতিমন্ত্রী। এই বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, মিজানুর রহমান মিনু হয়েছেন পূর্ণমন্ত্রী, আর এ বিভাগের নাটোর থেকে প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন পুতুল। বরিশাল বিভাগ থেকে মেজর হাফিজ এবং জহিরুদ্দিন স্বপন হয়েছেন পূর্ণমন্ত্রী, আর জোটসঙ্গী নুরুল হক নূরসহ এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী পেয়েছে ৩ জনকে। খুলনা বিভাগ থেকে একমাত্র পূর্ণমন্ত্রী করা হয়েছে মাগুরার নিতাই রায় চৌধুরীকে। প্রতিমন্ত্রী করা হয়েছে ঝিনাইদহ থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ ৩ জনকে। এই নতুন মন্ত্রিসভায় ময়মনসিংহ বিভাগ থেকে কোনো পূর্ণমন্ত্রী নেই, তবে প্রতিমন্ত্রী করা হয়েছে ৫ জনকে। রংপুর বিভাগের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ জন, আর প্রতিমন্ত্রী হয়েছেন আরও একজন। এবারের মন্ত্রিসভায় সিলেট থেকে পূর্ণমন্ত্রী করা হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরীকে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।